হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মোবাইল ফোনে মেসেঞ্জারে কল বা মেসেজ এলে নোটিফিকেশন আসে কিন্তু সাউন্ড বা শব্দ হয় না। অনেকের ক্ষেত্রে নোটিফিকেশন আসে না এবং সাউন্ড বা শব্দও হয় না। তো মূলত এই দুইটি সমস্যার সমাধান কিভাবে করবেন তা আজকের ভিডিওতে জানতে পারবেন। এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টে এবং নিচে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু বার, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই অপশানটি অফ থাকলে এই অপশানটি অন করে দিবেন। জাস্ট এখান থেকে এই অপশানটি অন করার পরে এখান থেকে এই অপশানগুলিও অন করে নেবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিংটোন নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা রিংটোন হিসাবে মেসেঞ্জার রিংটোনটি রাখতে পারেন বা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি রিংটোন সিলেক্ট করে দিবেন। আপনাদের অনেকের মোবাইলে এখানে নান নামে একটি অপশন সিলেক্ট করা থাকতে পারে, আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি রিংটোন সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নোটিফিকেশন, এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে এই অপশানগুলো অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চ্যাট হেডস নামে একটি অপশান রয়েছে, এই অপশানটি অফ থাকলে এই অপশানটি অন করে দিবেন। জাস্ট এখান থেকে গো সেটিংসে ক্লিক করার পরে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা উপরে সার্চ অপশানে ক্লিক করে মেসেঞ্জার টাইপ করে সার্চ করবেন। দেন এখান থেকে মেসেঞ্জারের পারমিশন অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে মেসেঞ্জার চ্যাট হেডস অন করে নেবেন। দেন চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে। জাস্ট সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে নিচে চলে আসবেন এবং অ্যাপস সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন বা সেমভাবে উপরে সার্চ অপশানে ক্লিক করার পরে মেসেঞ্জার টাইপ করে সার্চ করবেন এবং মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিবেন। দেন নোটিফিকেশনস অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অবশ্যই আপনারা শো নোটিফিকেশন বা অল নোটিফিকেশন অন করে দিবেন এবং এখান থেকে ইন অ্যাপ নোটিফিকেশন সেটিংসে ক্লিক করার পরে এই অপশানগুলি অন করে নেবেন এবং সেমভাবে রিংটোন অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চাইলে রিংটোনটি সিলেক্ট করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ক্যাটাগরিজ, এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে সকল পারমিশন অ্যালাউ করা রয়েছে, আপনারাও সকল পারমিশন অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরজ নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিবেন। সেমভাবে এখান থেকে ব্যাক করে দিবেন এবং পারমিশনস অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে মাইক্রোফোন, ক্যামেরা এবং এখানে দেখতে পাচ্ছেন ফোন, এই পারমিশনগুলো যদি অফ করা থাকে, ডোন্ট অ্যালাউ করা থাকে, তাহলে এই পারমিশনগুলো এখান থেকে অ্যালাউ করে দিবেন। সেমভাবে আমার মতো পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন এবং আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন আপনাদের মোবাইল ফোনে যদি ডু নট ডিস্টার্ব অন করা থাকে তাহলে ডু নট ডিস্টার্বটি অফ করে দিবেন। ডু নট ডিস্টার্ব অন করে রাখলে আপনাদের মোবাইল ফোনে মেসেজ বা কল এলে কোনো ধরনের সাউন্ড বা শব্দ হবে না এবং তারপরে আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে অন করবেন, মানে আপনাদের মোবাইল ফোনটি বন্ধ করে পুনরায় আবার চালু করবেন, তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওতে দেখানো নিয়মে সমাধান পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন।